আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো প্রিয় বন্ধুরা, আজকে আবার নতুন একটা বিষয় নিয়ে আপনার সামনে হাজির হইলাম। আজকের বিষয়টা হইল, প্রায় জন্মের পরে দেখা যায় পোলাপানের মার ফেরত থেকে নিয়ে বা মার গর্ভের থেকেই শরীর হলদা হয়ে যায়, চোখ হলদা লইয়া জন্ডিসের সিমটম লইয়া আয়। এটা আমরা জন্ডিস বলেই কই। তারপরে বহুত ডরায়া যা বেমারটা দেখে হারিয়া যে জন্ডিস হয়েছে। ছোটো বাচ্চা জন্ম শিশুর ডাক্তাররা তারা আইসিউত রাখে। আইসিউত রাখার পরে তারা ট্রিটমেন্ট চালা। বহুতই গরিব মানুষ আছে, তারা টিয়া পয়সার অসুবিধা হয়। ধনী মানুষের লাগে তো ধরি না কোনো ফেস নাই, কিন্তু গরিব মানুষ লাগে একটু অসুবিধা হয়ে যায়। তারপরে আমি কোয়ার উদ্দেশ্যের ভিডিও বানাতেছি এটাই, প্রায় বহুতই গরিব মানুষ আছে যারা নাকি আইসিউত রাখবার সামর্থ্য নাই বা টিয়া পয়সার ক্যাপাসিটি নাই। তারা যাতে ভয় না খায়া বালা হোমিও ডাক্তার লগ ধরলে খুব সুন্দর মেডিসিন আছে হোমিওর মধ্যে। 2-4 দিনের ভিতরে আরোগ্য হয়ে যাব, ভালো হয়ে যাব। খুব সুন্দর মেডিসিন। আমি প্রমাণ করছি। আমার এরকম শিশু বাচ্চা আইসিন লই হারিয়া নর্মাল ডেলিভারি, কিন্তু তার দেখা গেছে পুরা চোখ হলদিয়া, শরীরের রং অল্প হলদিয়া। তারপরে আমি পুরিয়া বানাই দিছি, 2 দিন দিছি, দুইবার। তারপরে দেখা গেছে যে এই সিমটমটা গেছে গা, শরীর থেকে হলদিয়া ভাবটা গেছে গা, এই জন্ডিস থেকে মুক্ত হয়েছে। তো মেডিসিনটা খুব কার্যকারী মেডিসিন। চেলোডোনিয়াম 30 পটেন্সির মধ্যে খুব সুন্দর মেডিসিন হোমিও। যদি কোনো ডাক্তার লাগান যোগাযোগ করুন, নিশ্চয়ই তারা জানে। ঘাবড়াইবার কোনো কিছু নাই, ডরাইবার কিছু নাই। আর যারা সমর্থ আছে তারা আইসিউর মধ্যে রাখলে, থেকে 2-3 দিন রাখলে তারা নর্মাল করে দেয়। যার টাকা পয়সা কম, ক্যাপাসিটি কম আছে, আইসিউর বিল ভরতে না, তারা যদি নজদিক হোমিও ফার্মাসি আছে তার লগে যোগাযোগ করিয়া ইনশাল্লাহ ভালো লাভবান হবেন। বাচ্চা সুস্থ হয়ে যাব, চিন্তার কোনো কারণ নাই। তো ইনশাল্লাহ আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। আর আমার নতুন চ্যানেল, আরও ভালো ভালো ভিডিও পাবেন লাগে বেল আইকনটা বায়া সাথে থাকবেন ইনশাল্লাহ। তারপরে হয়েছে খুব বেশি বেশি দিনের খাদমত করবেন, নামাজ রোজা করবেন, সদকা বেশি বেশি করবেন। পোলাপানের লাগিয়া হোক, নিজের বাড়ির পরিয়ালের লাগিয়া হোক, বিজনেস খেত খামার হোক, সফরের লাগিয়া হোক, যে কোনো বস্তু লাগিয়ে আপনারা সদকা করবেন। সদকা করলে কি হয়, আল্লাহর রাগ ঠান্ডা হয়ে যায়, আল্লাহর গুসা ঠান্ডা হয়ে যায়। তা আশা করি ইনশাল্লাহ সবাই বুঝছেন, আর সদকা বেশি বেশি করবেন।